নমস্কার বন্ধুরা, স্টাডি গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই নতুন ভিডিওটি কেন্দ্র করে রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট ইউনিভার্সিটি অফ ক্যালকাটার জন্য। এই নোটিফিকেশানটাকে নিয়ে বিশেষ কিছু বলার রয়েছে, কারণ এখানে কিছু টেকনিক্যাল পোস্ট রয়েছে। সেখানে দেখবো আমরা টেকনিক্যাল পোস্ট কী কী রয়েছে। তো ইম্পর্টেন্ট নোটিফিকেশান কী কী জানানো হয়েছে, এটা অনলাইনেই নোটিফিকেশানটা ফর্ম ফিল আপ করা যেতে পারে, এবং ওয়েবসাইটটা তো আপনারা জানেন, westbengalssc.com। লাস্ট ডেট রয়েছে শুরু হয়েছে 5/7/2018 এবং লাস্ট ডেট রয়েছে 20/7/2018। পেমেন্ট দুভাবেই করা যেতে পারে, সেটা হচ্ছে অনলাইন করা যেতে পারে এবং ক্যাশ চালান করা যেতে পারে। অনলাইন করলে লাস্ট ডেট রয়েছে 20 তারিখ এবং ক্যাশ পেমেন্ট করলে সেটা 25 তারিখ পর্যন্ত সময় রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরির জন্য। আমরা দেখে নিই এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী রয়েছে, সেটা একটু দেখব। ডিউরেশন হবে কি 1 আওয়ার ফর বোথ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি। 1 আওয়ার বলতে 60 মিনিটস। আচ্ছা, কোশ্চেন কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য বিভিন্ন রকম আলাদা কোশ্চেন হবে। গ্রুপ সির জন্য সম্ভবত প্রবাবিলিটি 80টা কোশ্চেন এবং গ্রুপ ডির জন্য 60টা কোশ্চেন। মিনিমাম বয়স হতে হবে 18 ইয়ার্স 2000 সালের পরে, 1/1/2000 সালের তারপরে। ম্যাক্সিমাম 40 ইয়ার্স, এটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। বাকি যেটা রয়েছে, যারা অন্যান্য ক্যাটাগরি রয়েছে তাদের যেরকম সরকারি সুবিধা রয়েছে সেই অনুযায়ী এটা হবে। এই নিয়ে আলোচনায় গেলাম না। আলোচনা রয়েছে এরপরে অ্যাপ্লিকেশন ফিস জেনারেলের জন্য 200 টাকা এবং বাকি আলাদার জন্য সমস্ত চার্জ দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কারোর 140, কারোর 150 এবং ব্যাংকের যা চার্জ রয়েছে। ব্যাংকের ফর্ম ফিল আপের কথা বলি। ফর্ম ফিল আপের সময় কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না, শুধু ছবি সমেত, ফটো সমেত সিগনেচার সেটাই আপলোড করতে হচ্ছে। বলেছে প্রসেস অফ পেমেন্ট বলেছে আফটার সাকসেসফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান ক্যান পে দ্য রিকোয়ার্ড ফিজ থ্রু দ্য ইন্টারনেট ব্যাঙ্কিং আর ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড দিয়ে করা যেতে পারে, অথবা প্রিন্টেড ব্যাঙ্ক চালান করা যেতে পারে। সেই চালানটাকে এলাহাবাদ ব্যাঙ্ক ব্রাঞ্চে গিয়ে জমা দিয়ে আসা যেতে পারে 25 তারিখ অবধি, অথবা সহজ মিত্র কেন্দ্র যদি কাছাকাছি থাকে সেখানেও যেতে পারে। প্রশ্নপত্র হবে দুটি ভার্সানে, একটি হচ্ছে ইংলিশ ভার্সান আর একটি হচ্ছে বেঙ্গলি ভার্সান। টেস্ট প্যাটার্ন যেটি সব থেকে ইম্পর্ট্যান্ট, ক্লার্ক যে ক্যাটাগরিটা রয়েছে, ফর ক্লার্ক 80 questions for clerk and 60 question for group D examination. Each carry 1 mark. The candidates will have to dark the circle, অর্থাৎ OMR শিটেই এটা করা হবে। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক বয়েল পেন্ট ইউজ করতে হবে, স্পেসিফিক OMR শিট প্রোভাইড করা হবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। নেগেটিভ মার্কিং আবার যদি না থাকে সেক্ষেত্রে সেই একই ব্যাপারটা থেকে যায়। সেক্ষেত্রে আমি যেটা বলবো 80টি প্রশ্নই সবাইকে অ্যাটেম্প করতে, কারণ অ্যাকিউরেসির বিচারে যে লিস্টিংটা হবে সেটা তো পরে দেখা যাবে, কিন্তু 100টি প্রশ্ন অ্যাটেম্প করার জন্য সবাইকে আমি বলবো। তো প্লিজ টেক আউট এ প্রিন্ট অফ ইউর সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম সম্বন্ধেও বলা হয়েছে। সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম মানে প্রিন্ট দেওয়ার পর আপনার একটা আইডি নোটিফিকেশন সমেত আপনার একটা কপি জেনারেট হবে, সেটাকে আপনারা পিডিএফ আকারে সেভ করে রেখে দেবেন, ওটা ভবিষ্যতে কাজে লাগবে। এরপরে চলে আসি কী কী পোস্ট রয়েছে। পোস্ট যেটা রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 টোটাল সিট হচ্ছে 72, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে টোটাল 188টি পোস্ট রয়েছে, টোটাল 188টি। তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং আরও কী কী পোস্ট রয়েছে সেটা আগে আলোচনা করে নিই। জুনিয়র কম্পোজিটর, জুনিয়র মেশিন ম্যান, জুনিয়র প্রুফ প্রেসম্যান, জুনিয়র ফ্লাই বয়, জুনিয়র শর্টার, জুনিয়র পিয়ন, জুনিয়র দারোয়ান, জুনিয়র ফারাস, জুনিয়র সুইপার, জুনিয়র মাঝি, জুনিয়র প্রেস অ্যাটেন্ডেন্ট। তো এরা গ্রুপ ডি পোস্ট নিচেরগুলো। তো কোয়ালিফিকেশান কী লাগবে সেটা ইম্পর্টেন্ট। কোয়ালিফিকেশান হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 জন্য সেটা লাগবে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, যদি কাউর থাকে সেই অ্যাপ্লিকেট করতে পারবে, অথবা হায়ার সেকেন্ডারি ইন সায়েন্স উইথ দ্য রিকুইজিট টেকনিক্যাল কোয়ালিফিকেশান, অর 3 ইয়ার্স ডিপ্লোমা যাদের রয়েছে তারা কিন্তু করতে পারবেন। 3 ইয়ার্স ডিপ্লোমা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কোনো স্পেসিফিক মেনশন করে দেওয়া নেই যে আইদার ইলেকট্রিশিয়ান অথবা সিভিল অথবা মেকানিক্যাল, এরকম কিছু মেনশন কিন্তু এই নোটিফিকেশানে দেখতে পাওয়া গেল না। তো সেক্ষেত্রে যদি দেখতে পাওয়া না যায়, আপনারা যে কোনো কোর্স নিয়ে ডিপ্লোমা পাস করলেই কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র অ্যাসিস্ট্যান্টে যেটা বলা হয়েছে হায়ার সেকেন্ডারি প্রি ইউনিভার্সিটি আর ইকুইভ্যালেন্ট, হায়ার সেকেন্ডারি পাস করলে আপনারা এটা করতে পারবেন। এখান থেকে হচ্ছে জুনিয়র কম্পোজিটর, এগুলো হচ্ছে গ্রুপ ডি পোস্ট, এবং এখানে আপনারা 8 পাস সার্টিফিকেট থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন। পরপর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর এবং 11 নম্বর যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে, এখানে সবকটাতেই আপনারা কিন্তু এই স্ট্যান্ডার্ড হলেই পাস করতে পারছেন। সঙ্গে রয়েছে 12 এবং 13 নম্বর পোস্ট, এটাও কিন্তু
8 পাস করা থাকলে আপনারা করতে পারবেন। ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্যান্ডিডেটসদের অবশ্যই বাংলা এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেটা বাংলা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের। গ্রুপ সি পোস্ট ইনক্লুডেড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, যেটা আমরা বলেছি আগেই। আর বাকি যে পোস্টগুলি রয়েছে এগুলি সবকটি কিন্তু গ্রুপ ডি। রিক্রুটমেন্ট উইল বি মেড অন দ্য বেসিস অফ অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকান্সিজ অ্যাট দ্য ম্যাটেরিয়াল পয়েন্ট অফ টাইম। এটা ডিপেন্ড করবে তাদের নিয়ম অনুযায়ী। অ্যাডমিসেবল অ্যাজ পার দ্য রুলস অফ ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি রুল অনুযায়ী করবে। মিনিমাম এজ, এটা আমরা বলেছি 18, ম্যাক্সিমাম এজ 40, এটা বলে দেওয়া আছে। মিনিমাম এজে তো কোনো ছাড় নেই, ম্যাক্সিমাম এজে ছাড় রয়েছে। যারা ম্যাক্সিমাম এজে ছাড় রয়েছে বিভিন্ন রকম আলাদা ক্যাটাগরির জন্য। আপনাদের ডেট অফ বার্থ, যেটা মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে সেই অনুযায়ী কিন্তু হিসাব করা হবে, এবং সেটা কখনোই 18-র আগে যারা রয়েছে তাদের কিন্তু গ্রাহ্য করা হবে না। এরপর চলে আসি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না। বলেছে নো পারসন শ্যাল বি এলিজিবল ফর দ্য সিলেকশন অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা উইদিন দিস টেরিটোরিয়াল জুরিসডিকশন আনলেস হি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো যারা টিচিং স্টাফ রয়েছেন তাদের মধ্যে কেউ এটিকে অ্যাপ্লাই করতে পারবেন না। নো পারসন শ্যাল বি এলিজিবল ফর দ্য সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ ইফ হি অর শি হ্যাজ অ্যাকসেপ্টেড অর অফার্ড ডাউরি ইন এনি ফর্ম অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ আর সন্স ডটার্স ম্যারেজ। এই ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, নো পারসন শ্যাল বি এলিজিবল ফর দ্য সিলেকশন অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ সি আর গ্রুপ ডি ইফ শি ইজ কনভিক্টেড বাই এনি কোর্ট অফ ল হু ইজ আন্ডার সাসপেনশন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে, যাদেরকে বহিষ্কার করা হয়েছে এই কারণে কোনো লয়ের আন্ডারে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এরপর বলা হচ্ছে ফর্মটা সম্বন্ধে যেটা জানানো হচ্ছে যে সেটা ওয়েস্ট বেঙ্গল ক্লাস এসএসসি তেই পাওয়া যাবে। ওয়েস্ট বেঙ্গল SSC.com গেলে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য একটি নোটিফিকেশন পাওয়া যাবে, সেখান থেকে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। ফর্মটার মধ্যে যেগুলো চাওয়া হবে আপনাদের নাম, আপনাদের ডেট অফ বার্থ, আপনাদের ফাদার্স নেম, পোস্ট অ্যাপ্লাইং ফর। আপনারা সম্ভবত একটি পোস্টেই অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো ক্যাটাগরি আপনারা সিলেক্ট করতে পারবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, একাডেমিক কোয়ালিফিকেশান, ফুল মার্কস। এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটাও একটু করা হয়েছে, এটা নিচের দিকে লেখা আছে মার্কস ডিস্ট্রিবিউশনটা। আর একটি কালার সাইজ ফটোগ্রাফ আপনাদের দিতে হবে, যার তলায় আপনাদের সিগনেচার থাকবে। একটা রিসেন্ট কালার সাইজ ফটোগ্রাফ দেবেন, এবং অবশ্যই সেটা 30 কেবির নিচে, 30 কেবির বেশি হলে আপলোডটা নেবে না। এটি রেডি করেই আপনারা ফর্ম ফিল আপ করতে বসবেন। ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই মনে রাখবেন, ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডু নট ক্লিক ব্যাক বাটনে আপনারা প্রেস করবেন না, এবং ডু নট ক্লিক রিফ্রেশ বাটনেও আপনারা প্রেস করবেন না। যেটি জানানো হয়েছে এরপরে সেটা হচ্ছে সিলেকশন টু দ্য পোস্ট অফ গ্রুপ সি শ্যাল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট। এটা মেরিট বেসিসে হবে। দ্য মেরিট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য রেজাল্ট অফ দ্য সিলেকশন টেস্ট কম্প্রাইজিং দ্য রিটেন এক্সামিনেশন। যে রিটেন এক্সামিনেশনটা না হবে সেটার উপরে ডিপেন্ড করে থাকবে, এবং এটা OMR বেস MCQ টাইপ হবে, মানে 80টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এবং 80টার মধ্যে যেটি সঠিক উত্তর সেটিকে নেওয়া হবে, এবং যারা হায়েস্ট মার্কস পাবে তাদেরকেই কিন্তু সিলেকশন করতে ডাকা হবে। রিটেন এক্সামিনেশন MCQ টাইপ 80 মার্কস থাকবে, এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেটা রয়েছে তাতেও কিন্তু 20 নম্বর যোগ করা হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা ক্যাটাগরি যারা রয়েছেন তাদের কিন্তু মার্কসটা নেওয়া হবে। কীভাবে নেওয়া হবে সেটা এখানে জানিয়েছে, আপনারা দেখুন একটু। স্কুল ফাইনাল বা মাধ্যমিক, এখানে ফুল মার্কস থাকবে 10, সেখানে অ্যাওয়ার্ড অফ মার্কস 60%-এর ওপরে পেলে 10 দেওয়া হবে, 45%-এর ওপরে পেলে 8 দেওয়া হবে, এবং 45%-এর বিলো পেলে 6 দেওয়া হবে। হায়ার সেকেন্ডারিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 10 থাকলে 60%-এর ওপর পেলে 10, 45%-এর ওপর পেলে 8, এবং 45%-এর বিলো পেলে 6। এটি গেল হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এরপরে চলে আসছে যদি ওল্ড এইচএস কাউর হয়, সেটা জানানো হয়েছে। ওল্ড এইচএস হলে সেটা 20 হবে, যারা 1980-র আগে এইচএস দিয়েছেন, যদি এরকম কেউ থাকেন তাদের ক্ষেত্রে পুরো 20 নম্বর নেওয়া হবে। যদি 60-র ওপরে পান তাহলে পুরো 20 দেওয়া হবে, আর 45% থেকে 60 পেলে 16 দেওয়া হবে, এবং 45%-এর নিচে পেলে 12 দেওয়া হবে। এরপর চলে আসি নিচের পার্টটি। নিচেতে বলেছে একাডেমিক আওয়ার্স শ্যাল বি ডিস্ট্রিবিউশন ফলোইং ম্যানার ফর দ্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। এখানে কিন্তু স্কুল ফাইনালের জন্য 5 মার্কস, সেখানে 60%-এর ওপর পেলে সবাইকে 5 দেওয়া হবে, 45 থেকে 60 পেলে 4 দেওয়া হবে, 45-এর নিচে পেলে 3 দেওয়া হবে। হায়ার সেকেন্ডারির জন্য 5 মার্কস, এবং 5 মার্কসের মধ্যে যেটা রয়েছে 60%-এর ওপর পেলে আবার সেটা 5 দেওয়া হবে, 45% থেকে 60% গেলে 4 দেওয়া হবে, আর 45% থেকে নিচে এলে 3 পাওয়া হবে। এরপরে দেখা যাক ওল্ড এইচএস যদি থাকে সেখানে পুরো 10 এইচএস থেকে নেওয়া হবে, 60%-এর ওপরে হলে কিন্তু এইচএস থেকে 10 নেওয়া হবে। এর পরের পার্টটা যেটা বলেছে মাধ্যমিক অ্যান্ড এইচএস গ্র্যাজুয়েশন সায়েন্স অর ইকুইভ্যালেন্ট। এখানে বলেছে পয়েন্ট সিতে বলেছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে আপনাদের ডিপ্লোমা, 3 ইয়ার্স ডিপ্লোমা বা 2 ইয়ার্স ডিপ্লোমা, সেখান থেকে কিন্তু 10 নেওয়া হবে। যারা 60%-এর ওপর পাচ্ছেন তাদের কিন্তু 10 দেওয়া হবে, এবং যারা কিন্তু 45%-এর ওপরে পাচ্ছেন তাদেরকে 8 দেওয়া হবে, এবং 45%-এর নিচে পেলে কিন্তু 6 দেওয়া হবে।
এরপর চলে আসি ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি। যারা গ্রুপ ডিতে পরীক্ষা দিচ্ছেন তাদের কি করা হবে, তাদের যেটা করা হবে রিটেন এক্সামিনেশনে 60 নম্বর থাকবে, রিটেন এক্সামিনেশনে 60 থাকবে এবং এটা পুরোপুরি আপনাদের কিন্তু এমসিকিউ বেস কোশ্চেন পেপার হবে। এরপরে বলেছে প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য গ্রুপ সি পোস্ট, কী করে প্যানেলটা তৈরি করা হবে সেটা জানানো হয়েছে। দ্য এক্সামিনেশন কন্ডাক্টিং অথরিটি শ্যাল অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন, evaluation of the candidate, academic qualification, all add together should prepare a merit list। এরপর একটা মেরিট লিস্ট তৈরি করা হবে, shall not exceed 2 times of the number of the final vacancies by published at the time of declaration। অর্থাৎ 100টি যদি ভ্যাকেন্সি থাকে তাহলে 100 ইন্টু 2 অর্থাৎ 200 জনের একটা প্যানেল তৈরি করা হবে। এরপর তাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। এই মেরিট লিস্ট অনুযায়ী প্রথম 100 জনকে ডাকা হবে, এরপর যদি কোনো সিট ভ্যাকেন্সি থেকে যায় তারপরের ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে। কি বলেছে তারপরে দেখা যাক, দেখি প্রথম, ফ্রম দ্য মেরিট লিস্ট অফ দ্য অথরাইজ শ্যাল প্রিপেয়ার এ প্যানেল ক্যান্ডিডেট ফাউন্ড ফিট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ সি পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ স্ট্রিক্টলি in order to merit equal to the number of vacancies who appeared in the merit list and not disqualified strictly on the basis of merit or any such other grounds। যাদেরকে আলাদা কোনো গ্রাউন্ড থেকে যারা রিজেক্টেড হবেন তাদেরকে নেওয়া হবে না এখানে। ওয়েটিং লিস্টটা কি বলেছে, দ্য রেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস ফ্রম দ্য লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য অ্যাভেলেবল ভ্যাকেন্সিস 2 times to the number of the final vacancy। টোটাল মেরিট লিস্ট তৈরি করা হবে 2 times। ইফ মোর দ্যান 1 ক্যান্ডিডেট অবটেন্স সেম এগ্রিগেট, যদি দুজন একই মার্কস পেয়ে হয়, দেখা যাক যে রিটেনে দুজনেই 60 পেয়েছে এবং যোগ করা হয়েছে আরও একাডেমিক কোয়ালিফিকেশান 20, তাহলে হলো 80। যদি 100তে 80 পেয়ে থাকে সেক্ষেত্রে কী করা হবে, সেক্ষেত্রে করা হবে যেটা, দ্য মেরিট পজিশন অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু দ্য ডেট অফ বার্থ। তাদের ডেট অফ বার্থ অনুযায়ী সিলেকশন করা হবে। অর্থাৎ ক্যান্ডিডেটস উইথ আর্লিয়ার ডেট অফ বার্থ, যার ডেট অফ বার্থ একটু পুরনো হবে, মানে যে নিজে আগে জন্মেছেন, তার ক্ষেত্রে তাকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। এটা কিন্তু জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি। আর কিছু জানানো হয়েছে সেটা দেখছি, অ্যান্ড ইফ এগ্রিগেট অফ দ্য ডেট অফ বার্থ শ্যাল অলসো বি সেম, যদি দুটোই একই হয় সেক্ষেত্রে কী করা হবে, দ্য ক্যান্ডিডেট অবটেনিং হায়ার স্কোর ইন রিটেন এক্সামিনেশন, যার রিটেনে নাম্বার বেশি থাকবে তাকে কিন্তু আগে গুরুত্ব দেওয়া হবে। তো সুতরাং বন্ধুরা রিটেনের গুরুত্বটা কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি। এরপরে কি বলেছে, প্রিপারেশন অফ দ্য প্যানেল ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ। গ্রুপ ডি স্টাফের জন্য প্যানেল কীভাবে তৈরি করা হবে সেখানে জানানো হয়েছে, দ্য এক্সামিনেশন কন্ডাক্টিং অথরিটি শ্যাল বেসিস অন দ্য মার্কস অফ দ্য অবটেন্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল প্রিপেয়ার এ মেরিট লিস্ট। আবার এখানে কিন্তু সেই দ্বিগুণ ডাকা হবে, অর্থাৎ 100টি সিটের জন্য 200 জনকে ডাকা হবে, ফাইনাল ভ্যাকেন্সিস। এরপরে কি বলেছে, ফ্রম দ্য মেরিট লিস্ট অফ দ্য অথরিটি শ্যাল প্রিপেয়ার প্যানেল সেই একই তৈরি করার নিয়ম রয়েছে, আলাদা কোনো নিয়ম নেই। ওয়েটিং লিস্টও সেই ডবল রয়েছে। এরপরে রয়েছে মোর দেন অ্যাগ্রিগেট, যদি একই নাম্বার পেয়ে থাকে দুজনে রিটেন এবং একাডেমিক মিলিয়ে, সেখানে দেখা হবে কার ডেট অফ বার্থ আগে, কার ডেট অফ বার্থ থাকে, যার ডেট অফ বার্থ আগে হবে তাকে প্রেফার করা হবে। আর যদি দুজনের ডেট অফ বার্থ তো সেম হয়ে যায়, টোটাল মার্কসও সেম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার যার রিটেন মার্কস বেশি রয়েছে সেখানে কিন্তু তাকে আগে টাকা হবে, তার মেরিট লিস্টে তার নামও পড়ে থাকবে। অ্যাকিউরেসি বিষয়ে এখানে কিছু বানানো হয়নি। Validity of the panel and waiting list. Each panel and waiting list prepared by the authority shall remain valid for 1 year from the date of publication of the panel. প্যানেল যবে থেকে তৈরি হবে তার 1 বছর পর্যন্ত প্যানেলটি ভ্যালিডিটি থাকবে এবং ওয়েটিং লিস্টেরও ভ্যালিডিটি থাকবে। বাকিটা ডিসাইড করবে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেটা জানানো হয়েছে। ইম্পর্টেন্ট নোটস, কী কী ইম্পর্টেন্ট নোটস বলা হয়েছে, আফটার দ্য লাস্ট ডেট অফ দ্য অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন নো সার্টিফিকেটস ইনফর্মড ইন রেসপেক্ট অফ কোয়ালিফিকেশন অ্যান্ড আদার্স উইল বি কনসিডার্ড। আফটার দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন যবে জমা দেওয়া হবে তারপরের কোনো সার্টিফিকেট গ্রাহ্য করা হবে না। রেকমেন্ডেশন উইল বি মেড টু দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। রেকমেন্ডেশন যা করবে সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি করবে। অল ক্যান্ডিডেটস উইল বি কনসিডার্ড এগেনস্ট দ্য জেনারেল আনরিজার্ভ ভ্যাকেন্সিজ ইন টার্ম অফ এক্সিস্টিং গভর্নমেন্ট অর্ডার্স বিসাইড বিং কনসিডার্ড অ্যাজ এ রেসপেক্টিভ ক্যাটাগরিজ উইথ দ্য ডিউ অবজারভেশন অফ দ্য প্রিভেনশন অফ দ্য রুলস অ্যান্ড অর্ডার্স। মানে সবাইকে আগে আনরিজার্ভ ক্যাটাগরিতে আগে সুযোগ দেওয়া হবে, তারপর যে যার ক্যাটাগরিতে যাবেন। দ্য ক্যান্ডিডেট শুড স্যাটিসফাই হিমসেলফ অর হারসেলফ about her eligibility before applying and shall be personally responsible in case he or she not eligible as per the given criteria. It is to be noted that if a candidate had been allowed to appear in the selection test to the post of the non-teaching staff, it does not imply that the candidate eligibility has been verified. অর্থাৎ পরীক্ষায় বসতে দেওয়া হলে তার এলিজিবিলিটি ভেরিফাই করা হচ্ছে না, এলিজিবিলিটি পরে ভেরিফাই করা হবে। ইট ডাজ নট ভেস্ট এনি রাইট টু দ্য ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট, মানে এটা কখনোই আপনাদেরকে নিশ্চিত করে বলে না যে অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম। দ্য এলিজিবিলিটি ইভেন ফর ক্যান্ডিডেট হু হ্যাজ কোয়ালিফাইড ইন দ্য সিলেকশন, যারা কোয়ালিফাই করেছে এমনকি নন টিচিং স্টাফ হিসেবে ফাইনালি ভেরিফাইড, অর্থাৎ তাদেরকে আবার পরে ভেরিফাই করা হবে এবং ডাকা হবে। এনি ক্যান্সেলেশনের ব্যাপারে কী বলা হয়েছে, ক্যান্সেলেশন অর উইথড্রন অফ অ্যাপয়েন্টমেন্ট। এখানে যাচ্ছে ইফ প্রায়র টু
or after the appointment during the course of selection, if it is found that any candidate cancelled or suppressed or mispresented in false declaration, যদি কোনো false declaration ক্যান্ডিডেট করে থাকে সেক্ষেত্রেও কিন্তু এনি স্টেজ তাকে কিন্তু ডিলিট করা যেতে পারে এবং এই সম্পূর্ণটা রয়েছে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির হাতে। তো সুতরাং আপনারা ফর্ম ফিল আপ করার আগে যে রিকুইজিট আপনাদের কোয়ালিফিকেশান রয়েছে সেটা কিন্তু আপনারা একবার দেখে নেবেন, তারপরেই ফর্ম ফিল আপ করবেন। অনলাইন সাবমিশন প্রসেস সেটা তো বলাই হয়েছে, অনলাইন সাবমিশন প্রসেসটা খুব সহজ রাখা হয়েছে, এখানে যেটা দেখা হয়েছে এটা লাস্ট। এখানে দেখতে পাচ্ছি অনলাইন ফর্মিশন সাবলিকেশনের একটা স্যাম্পল কপি দেওয়া হয়েছে, আপনারা প্রথমে এই ছবিটা দেখতে পাবেন। এরপরে আপনারা যেটা করবেন, এরপরে হচ্ছে প্রাইমারি ইনফরমেশন ফিল আপ করবেন প্রথমে, তারপরে ফিল আপ করবেন পার্সোনাল ইনফরমেশন, তারপরে ফটো আপলোড করবেন, অবশ্যই 30 কেবির নিচে, তারপরে পেমেন্ট করবেন এবং এটা খুব সিম্পল। প্রথমে রয়েছে প্রাইমারি ইনফরমেশন, সেখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার্স নেম, পোস্ট অ্যাপ্লাইং, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং জেন্ডার। 7 নেক্সট করবেন, দ্বিতীয়তে যাবেন। দ্বিতীয়তে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, সেখানে পার্সোনাল ইনফরমেশনগুলো জানাবেন। এরপরে রয়েছে ফটো আপলোডিং, সেখানে অবশ্যই 30 কেবির নিচে ফটো আপনারা আপলোড করবেন। তলায় থাকবে সিগনেচার, এটা মনে রাখবেন, শুধু ফটো নয়, ফটোর নিচে সিগনেচার থাকবে। পেমেন্ট ইনফরমেশন থাকবে, সাবমিট আর নেক্সট করবেন, কমপ্লিট হয়ে যাবে। নেক্সট বলেছে ক্লিকিং হিয়ার আপলোড দ্য সিগনেচার আপলোড করা হয়ে যাবে। আপনারা ডেবিট কার্ড বা অনলাইন ব্যাঙ্ক অথবা এলাহাবাদ ক্যাশ পেমেন্ট অথবা সহজ তথ্যমিত্র যেটা রয়েছে সেটা থেকেও ফর্ম ফিল আপ করতে পারবেন। ক্যান্ডিডেট ক্যান চেক দ্য পেমেন্ট স্ট্যাটাস আফটার 48 আওয়ার্স। ডিপোজিট করা 48 আওয়ার পরে আপনারা পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারেন, অনলাইনে হলে এটা চেক করতে হবে না। ব্যাঙ্ক ব্রাঞ্চ এলাহাবাদ ব্যাঙ্কের যে কোনো ব্রাঞ্চ, এছাড়া রয়েছে সহজ মিত্র কেন্দ্র, যেটা আমরা আগেও বলেছি বারবার। জেনারেল ইনফরমেশন, ডিসকোয়ালিফিকেশান কী বলা হয়েছে, লাস্ট পয়েন্ট আমাদের, অ্যাডমিট কার্ড উইল বি প্রোভাইডেড টু দ্য ক্যান্ডিডেটস থ্রু দ্য অনলাইন সিস্টেম। অ্যাডমিট কার্ড অনলাইনেই প্রোভাইড করা হবে। ক্যান্ডিডেট মাস্ট অ্যাবাইড বাই দ্য ইনস্ট্রাকশন অ্যাজ মে স্পেসিফাইড অন দ্য কভারেজ পেজ অফ দ্য কোশ্চেন বুকলেট অর এনি আদার ইনস্ট্রাকশন। সেটা অ্যাডমিট কার্ডে জানানো হবে অথবা যে কোশ্চেন পেপার দেওয়া হবে তার উপর জানানো হবে। কোনো ট্রাভেলিং অ্যালাউন্সেস দেওয়া হবে না এক্সামিনেশন সেন্টারে যাওয়ার জন্য। ক্যালকুলেটর, মোবাইল ফোন অথবা লক টেবিল বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু ব্যবহার করা যাবে না, যেটা প্রত্যেকটা পরীক্ষায় রেস্ট্রিকশন থাকে। এ ক্যান্ডিডেট ফাউন্ড ক্যানভাসিং ইন এনি ফর্ম অর ফাউন্ড গিলটি অফ দ্য এনি ডিসিপ্লিন, সেখানে কিন্তু এক্সামিনেশন হল থেকে তাকে ডিবার্ট করা হতে পারে। অর এনি আনফেয়ার মিনস এনি নেচার নাথিং কোশ্চেন তো করা যেতে পারে। ইনকারেক্ট আর ফলস ইনফরমেশন দিলেও কিন্তু সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি তাকে যে কোনো স্টেজ থেকে কিন্তু ডিবার্ট করতেই পারে। ভেরিফিকেশন অফ দ্য টেস্টিমোনিয়াল শ্যাল বি ডান অ্যাট দ্য প্রপার টাইম, অর্থাৎ রিটেনের পরেই কিন্তু হবে, এখন রিটেনের আগে কোনো ভেরিফিকেশন করা হবে না। সিগনেচার শুড নট বি ইন ক্যাপিটাল লেটার্স, আপনারা ছবিতে যে সিগনেচার করবেন সেটা ক্যাপিটাল লেটার্সে অবশ্যই করবেন না। ইফ এনি কমিশন অফ দ্য পার্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ডিটেক্টেড অ্যাট এনি স্টেজ অফ দ্য এন্টায়ার সিলেকশন, দ্য ক্যান্ডিডেট ইজ লায়াবল টু রিজেক্টেড, তাকে রিজেক্ট করা হতে পারে। ইফ এ ক্যান্ডিডেট সাবমিটস ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, তাকেও রিজেক্ট করা হতে পারে। ওয়ান সাবমিটেড নো রেক্টিফিকেশন শ্যাল বি অ্যালাউড, একবার সাবমিট করা হয়ে গেলে কিন্তু কোনো রেক্টিফিকেশন অ্যালাউ করা হবে না। এনি অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যাজ এ আইডেন্টিটি প্রুফ আপনাদের নিয়ে যেতে হবে এক্সামিনেশন সেন্টারে, সেটা ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স কার্ড হতে পারে। রিল্যাক্সেশন যেটা রয়েছে অফ এনি অ্যাবভ কন্ডিশন মে বি ডান বাই দ্য ভেন্যু ইনচার্জকে জানাতে হবে, এর এনি হায়ার অথরিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে। মিসম্যাচ অফ দ্য অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ ইন এনি স্টেজ অফ দ্য সিলেকশন প্রসেস ইজ লায়াবল টু ক্যান্সেলেশন হতে পারে। একাডেমিক কোয়ালিফিকেশন such as etc. reservation category obtained in form after the last date of the submission will not be accepted. লাস্ট ডেটের সাবমিশনের পরে যদি কিছু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বা আসে সেক্ষেত্রে কিন্তু সেটা গ্রাহ্য করা হবে না। সিগনেচার ক্যাপিটাল লেটারে অবশ্যই করবেন না। সিগনেচার মিসিং বিলো দ্য ফটোগ্রাফ, সেক্ষেত্রেও ক্যান্সেলেশন হতে পারে। আন্ডার এজ 18 বছরের নিচে হলেও আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এবং সেখানে কিন্তু কোনো রিজার্ভেশন ক্যাটাগরি নেই। ডেট অফ বার্থ মিসিং ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, সেটাও কিন্তু হবে না। এজ প্রুফ সার্টিফিকেট ইজ নট সাবমিটেড, এখন এজ প্রুফ সার্টিফিকেট লাগবে না, এটা পরে ভবিষ্যতে যখন চাওয়া হবে তখন দিতে হবে। কাস্ট সার্টিফিকেট এখন দিতে হবে না, পরে দিতে হবে, কিন্তু অবশ্যই সেটা 20 তারিখের আগে লাগবে, 20/7/2018। ফিজিক্যাল ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যুড বি ইনকমপ্লিট অথরিটি উইল নট বি এন্টারটেন্ড, এটাও ইনকমপ্লিট অথরিটি উইল নট বি এন্টারটেন্ড, এখন সেটা নাও হবে না। এনি অবমিশন আর কমিশন মিস্টেক ইন ওএমআর উইল নট বি নন এভ্যালুয়েশন টু ওএমআর, যদি কমিশন কোনো ভুল করে থাকে সেটা নন এভ্যালুয়েশনে চলে যাবে, অর্থাৎ একটা প্রশ্ন ভুল হলে 80 জায়গায় 79-তে পরীক্ষা হবে। এদের সিগনেচার ইজ মিসিং ইন দ্য ওএমআর শিট ক্যান্ডিডেট অর ইনভিজিলেটার, কাউর যদি সিগনেচার মিসিং থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ফর্মটি বাতিল হয়ে যাবে। রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার মিসিং, সেক্ষেত্রেও বাতিল হতে পারে। লাস্ট বলেছে আমাদের 25 নম্বর পয়েন্ট, এভরি ক্যান্ডিডেট ইজ রিকোয়েস্টেড টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এবং সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নেবেন। অল ইনফরমেশন উইল বি গিভেন দ্য ওয়েবসাইট ফ্রম দ্য টাইম টু টাইম, প্রেফারেবলি অন ইচ ফ্রাইডে তারা আপলোড করবেন। তো বন্ধুরা, বেস্ট অফ লাক সবার জন্য যারা এই পরীক্ষাটা দিতে চলেছেন, আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করবেন এবং একটি কথা খেয়াল রাখবেন, আপনাদের সমস্ত সার্টিফিকেট যেন 20/7/2018 আগে হয়।
থ্যাংক ইউ। আমাদের ভিডিওটি লাইক করলে অবশ্যই শেয়ার করবেন।